হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A33 5G ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A33 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস। এই ফোনটি কী স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হতে যাচ্ছে এই দামে কি আমাদের নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইনের কথা বলতে গেলে এটি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের মতো প্রায় সেমই দেওয়া হয়েছে। এটি স্যামসাং গ্যালাক্সি A52 বা A53-র মতোই প্রায় সেম। তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিকের। এর নিচের দিকে দেওয়া হবে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হবে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির সামনের ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি ওয়াটার ড্রপ নয়েজ কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তবে এই ফোনটির ডিসপ্লে সেকশনে স্যামসাং যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে এই ডিসপ্লেটি দেখতে আরও বেটার লাগতো। আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন ভালোই হতে যাচ্ছে। এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে 411 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে যথাক্রমে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আশা করছি। কারণ আমরা সবসময় দেখে থাকি যে স্যামসাং ফোনের ক্যামেরা কোয়ালিটি কিছুটা বেটার হয়ে থাকে। এখানে দেওয়া হচ্ছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে এক্সিনোসের 1280 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের বা স্ন্যাপড্রাগনের প্রসেসরে কম্পেয়ার করি, এটা স্ন্যাপড্রাগনের 778G থেকেও বেটার পারফরমেন্স করবে এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 920-এর মতো পারফরমেন্স করবে। এই ফোনটিতে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে One UI 4.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কিন্তু এই চার্জারটি বক্সে থাকবে না, এটি আপনার বাইরে থেকে কিনে নিতে হবে। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB এবং মিডল ভেরিয়েন্ট হলো 8128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8256GB। এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের দাম কত হতে যাচ্ছে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে স্যামসাং এবং এই ফোনটি বাংলাদেশে এই মাসের 22শে এপ্রিল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে যদি 22শে এপ্রিল লঞ্চ না হয় তাহলে এই মাসেই শেষের দিকে লঞ্চ হবে, এটা কনফার্ম। এবং এই ফোনটির বাংলাদেশে 8128GB ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রায় 35,000 টাকার মধ্যে। তবে আমার কাছে মনে হচ্ছে এটি যদি 32 থেকে 33,000 টাকার মধ্যে হয় তাহলে এটি একটি ভালো ডিল হতে পারে আমাদের জন্য। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A33 5G এই ফোনটির একটি রিভিউ। যারা একটি ভালো ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা এবং ভালো পারফরমেন্সের ফোন কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন। আর আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি ভালো ডিল হতে পারে আপনার জন্য এই বাজেটের ফোন হিসাবে এবং স্যামসাংয়ের ফোন হিসাবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।